হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আমি এই চ্যানেলে তোমাদের পড়িয়েছি ক্লাস 5-এর যে ইংলিশ টেক্সট বুক আছে সেটা পুরোটা কমপ্লিট করেছি। তারপরে ক্লাস 6-এর যে ইংলিশ আছে টেক্সট বুক সেটাও পুরোটা কমপ্লিট করেছি উইথ সলভড এক্সারসাইজ। ঠিক আছে, ক্লাস 5-এরটাও সলভড এক্সারসাইজ করিয়েছি। তারপরে আমি ক্লাস 7-এর সলভড এক্সারসাইজ করছি পুরোটা। ঠিক আছে, এখনও সেটা চলছে, তো তোমরা সেটা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, আমার সেটা প্লে লিস্টে আলাদা করে দেওয়া আছে। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছি কিছুটা প্রোনাউন্সের ভাগগুলো। ঠিক আছে, তো সেটা তোমরা উপরে আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারো। তাছাড়া আমি আরও নাউন্সের ব্যাপারে বুঝিয়েছি আর প্রোনাউন্সের ব্যাপারে বুঝিয়েছি, সেটা আমার প্লে লিস্টে, গ্রামার যেটা প্লে লিস্ট আছে সেখানে তোমরা সব পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আজ স্টার্ট করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ঠিক আছে, এটা কি হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স নর্মালি ইন্ডিকেট দ্য ক্লোজনেস অফ অর ডিস্টেন্স ফ্রম দ্য স্পিকার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সটা নর্মালি মানে সাধারণত সেটা কি দেখায় যে স্পিকারের সঙ্গে কতটা ডিস্টেন্সে আছে বা কতটা ক্লোজে আছে। ঠিক আছে, স্পিকারের সঙ্গে সেন্টেন্সটা কতটা ক্লোজ আছে বা কতটা দূরে আছে। ঠিক আছে, আইদার লিটারারি অর সিম্বলিক্যালি, হয়তো সেটা লিখে বোঝানো যায় বা সিম্বলিক্যালি মানে কোনো একটা সিম্বল দিয়ে সেটা বোঝায়। ঠিক আছে, দিস, দেয়ার, দ্যাট অ্যান্ড দোজ আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। তো এইগুলো ওয়ার্ড দিয়ে আমরা বুঝতে পারি যে ওটা কি ডিস্টেন্সে আছে স্পিকার থেকে নাকি কাছে আছে। ঠিক আছে, দে অলসো ওয়ার্ক অ্যাজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। এইগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হয় ওয়েন দে মডিফাই এ নাউন, যখন এরা কোনো একটা নাউনকে মডিফাই করে, যখন কোনো একটা নাউনকে চেঞ্জ করে। ঠিক আছে, হাউএভার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডু নট মডিফাই এনিথিং। এখানে বলছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কিন্তু কিছু মডিফাই করে না, রাদার রিপ্লেস দ্য নাউন্স অর নাউন ফ্রেজেস। ঠিক আছে, সেটা কি করে? রিপ্লেস করে দেয়, মানে সেটাকে অন্য একটা নাউন বা নাউন ফ্রেজেস দিয়ে সেটাকে রিপ্লেস করে দেয়, মানে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, সামটাইমস নাইদার নর অ্যান্ড সাচ আর অলসো ইউজড অ্যাজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। কখনো কখনো নাইদার নর বা আইদার অর বা এরকম আরও কিছু ওয়ার্ডস আছে সেগুলো ইউজ হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স হিসাবে। ঠিক আছে, তো সেটা আমরা এক্সাম্পলস দিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দ্যাট ইজ এ লং ওয়ে টু গো। ঠিক আছে, এখানে দ্যাট বলছে যে সেটা, সেটা হচ্ছে একটা লম্বা রাস্তা যাওয়ার। ঠিক আছে, তো এখানে সেটা যখন বলছে তো সেটা আমাদের থেকে দূরে আছে। ঠিক আছে, স্পিকার থেকে দূরে আছে। ঠিক আছে, তাই জন্য এখানে দ্যাট ইউজ হয়েছে। ঠিক আছে, এখানে দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, নেক্সট, দিস ইজ মাই কার, এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ইউজ হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইউজ হয়েছে। দিস মানে হচ্ছে এটা, মানে এই এখানে বলছে যে এটা যে বলতে চাইছে মানে এটা কাছাকাছি আছে। ঠিক আছে, সেটা বললো না যে হয়তো ডিস্টেন্সে আছে সেটাও বোঝা যাবে, বা যদি কাছে আছে সেটাও বোঝা যাবে কিসের? স্পিকারের। ঠিক আছে, স্পিকারের কাছে থাকলে সেটাও বোঝা যাবে, আর স্পিকার থেকে দূরে থাকলে সেটাও বোঝা যাবে। তো এই হিসাবে এই ওয়ার্ডগুলো ইউজ হয়। ঠিক আছে, তাই জন্য দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, নেক্সট, হ্যান্ড মি দ্যাট ক্রিকেট ব্যাট। ঠিক আছে, বলছে যে সেই ক্রিকেট ব্যাটটা আমাকে দাও। ঠিক আছে, এখানে দ্যাটটা ইউজ হয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে, কিন্তু আমরা তাও এখানে বুঝতে পারবো যে দ্যাট মানে ওইটা বলছে, মানে স্পিকার থেকে একটু দূরে আছে। ঠিক আছে, আর যদি কাছে থাকতো তাহলে এখানে দিস হতো, বা আমরা এখানে যা যা ওয়ার্ড ইউজ করব সবগুলোতেই দূরে আছে না কাছে আছে সেটা বোঝা যাবে। ঠিক আছে, নেক্সট, সাচ আর ওয়েজ অফ লাইফ। ঠিক আছে, এখানে বলছে যে এইগুলোই হচ্ছে লাইফের রাস্তা। তো এইগুলোই মানে এই কাছাকাছি বলছে, দূরে কিছু বলেনি এখানে, তাই এখানে সাচটা সেরকম
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স হিসাবে ইউজ হয়েছে। ঠিক আছে, আমরা এবার নেক্সট চলে আসব ইন্টারোগেটিভ প্রোনাউন্সে। ঠিক আছে, তো আমরা এটা জানি, তাও কিছুটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন্স প্রডিউস কোয়েশ্চেন্স। ইন্টারোগেটিভ প্রোনাউন্সগুলো কী করে? কোয়েশ্চেন্স তৈরি করে। ঠিক আছে, দে আর হোয়াট, হুইচ, হু, হুম অ্যান্ড হুস। তো এগুলো হচ্ছে হোয়াট, হোয়াট মানে হচ্ছে কী, হুইচ মানে হচ্ছে কোনটা, হু মানে হচ্ছে কে, হুম মানে হচ্ছে কাকে, আর হুজ মানে হচ্ছে কার। ঠিক আছে, তো এইগুলো সব ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ঠিক আছে, আর এগুলো ওয়ার্ড যখনই থাকবে তখন সেই সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, আমরা আরও দেখব হু, হুম অ্যান্ড হুজ রেফার্স টু কোয়েশ্চেন রিলেটেড টু এ পারসন। এই তিনটা হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন নিয়ে, কোনো একটা মানুষকে যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করি তো, অর অ্যানিমেলস। ঠিক আছে, বা কোনো অ্যানিমেলসের ব্যাপারে থাকলেও সেটা হতে পারে। ঠিক আছে, হোয়াট রেফার্স টু অ্যান আইডিয়া। হোয়াট কিসের জন্য ইউজ হয়? কোনো একটা আইডিয়ার জন্য, বা অবজেক্ট অর ইভেন্ট, কোনো একটা অবজেক্টের জন্য বা কোনো একটা ইভেন্টের জন্য। ঠিক আছে, অ্যান্ড হুইচ ক্যান ইন্ডিকেট আইদার এ পারসন অর এ থিং। আর হুইচ সেটা আমরা একটা পারসন, একটা মানুষ বা কোনো একটা জিনিস যেটা হচ্ছে থিং, সেটাতেও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা যতদিন পড়েছি আমরা এই ওয়ার্ডগুলো তো পড়বই। ঠিক আছে, তো সেটার সঙ্গে কি করে আমরা সেন্টেন্স করব সেটাও জানতে হবে, আর সেটার অ্যান্সার কি বলতে হবে সেটাও আমাদেরকে কিছুটা জেনে রাখতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা এক্সাম্পলস নিয়ে দেখব। ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর ডগ। এখানে বলছে যে তোমার ডগের নেম কী ছিল। ঠিক আছে, তো সেটা বলছে ওয়াজ মানে আগে ছিল, হয়তো এখন তার কাছে ডগ নাই, বা এখন নাই, সে বাড়িতে রেখে এসছে বা কিছু এরকম একটা ব্যাপার হতে পারে। ঠিক আছে, তো এখানে তোমার যা নাম আছে, মানে তোমার পেটের যা নাম আছে সেটা তুমি লিখে তোমাকে সেটা অ্যান্সার বলতে পারো। ঠিক আছে, নেক্সট তোমাকে এখানে তোমার নামও জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, এটাও জিজ্ঞাসা করতে পারে, এটাও হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। মানে এখানে যে হোয়াট ইউজ হলো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু হোয়াট ইজ ইয়োর নেম এইটা যদি বলা হয় তো এইটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, যদি তোমাকে পুরো সেন্টেন্সের কথা বলে তখন হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যদি শুধু হোয়াটটা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, নেক্সট হুইচ ইজ ইয়োর ফেভারিট মুভি। কোনটা তোমার ফেভারিট মুভি। ঠিক আছে, তারপরে হু ওয়ার্কস ফর ইউ, কে তোমার জন্য কাজ করে। ঠিক আছে, হুম ডু ইউ প্রেফার ইন দিস কম্পিটিশন, কাকে তুমি এই কম্পিটিশানে প্রেফার করো, মানে তুমি যে চাও যে কে জিতে, কাকে চাও যে এ যেন জিতে যায়। ঠিক আছে, তাছাড়া আমরা যত রকমের সেন্টেন্স এই হুইচ, হোয়াট, হু, হুম আর হুজ এগুলো দিয়ে হবে, সেগুলো সব হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আর এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে হোয়ার ডু ইউ স্টে, মানে তুমি কোথায় থাকো, সেটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর হোয়ার যেটা হলো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, এরকম আরও কিছু জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফাদার, তোমার বাবার কী নাম। ঠিক আছে, সেটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু হোয়াট যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আর আমি এর আগে যে গ্রামার সবগুলো শিখিয়েছি, যেখানে নাউন্স আছে, প্রোনাউন্স আছে, নাউন্সের ভাগগুলো আছে, আর প্রোনাউন্সের ভাগগুলো আছে। ঠিক আছে, তো সেগুলো তোমরা আমার উপরে আই বাটনে ক্লিক করে সেখানে আমার প্লে লিস্ট আছে গ্রামার, সেখানে তোমরা দেখতে পারো সবগুলো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার সব বন্ধুদের সঙ্গে, আর স্কুল গ্রুপেও শেয়ার করতে পারো। সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো, আর বেল আইকনটা দিয়ে দিবে যেন আমার নোটিফিকেশানসগুলো টাইম মতো পেতে পারো। ঠিক
ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।